সিংহের লগে লড়াই করণের লেগা বাঘের বাচ্চা লগে রাখুন লাগে। ভিউয়ার্স, মহারানী এবার সাইমকে টার্গেট করেছে। তো মহারানী তিন পুরুষকে সে মূলত তার হাতে চালিয়েছে এবং সে এবার বুঝতে পারছে যে সাইম হচ্ছে বাঘের বাচ্চা। তাই এই বাঘের বাচ্চাকে তাদের দলে রেখে তাদের দলটিকে ভারী করার জন্য প্রস্তুত করছে, যাতে করে সিংহের সাথে সহজেই লড়াই করতে পারে। তো ভিউয়ার্স, এখন প্রশ্ন হচ্ছে যে মহারানী সিংহ কাকে বলেছে? ভিউয়ার্স, সিংহ হচ্ছে একমাত্র ছেলে, সে হচ্ছে পিয়াস। তো ভিউয়ার্স, ফাইনালি এবার সাইম পুতুলের মন জয় করতে পেরেছে। তো পুতুল যেভাবে বলেছে সেভাবে সাইম কাজ করবে। আর পুতুলের কথা মতো যদি না শোনে তাহলে মহারানী টার্গেটে সাইম রয়েছে, আর এতে করে সাইম যে কোনো সময় উপরে চলে যেতে পারে। অন্যদিকে ভিউয়ার, শহর থেকে ঝিনুককে এনেছে মূলত মহারানী তার পরবর্তী প্রজন্মের মহারানী করার জন্য। তো মহারানীর সেই স্বপ্ন হয়তোবা সত্যি নাও হতে পারে, কারণ তার নাতনি বলতে ঝিনুক, সে মূলত পিয়াসের সাথে সম্পর্কে জুড়েছে। তো ভিউয়ার্স, পিয়াস ছেলেটি মূলত শুরুর দিকে ঝিনুককে এড়িয়ে চলেছে। তো শেষ পর্যন্ত আস্তে আস্তে দেখা যায় যে তাদের মধ্যে বন্ডিং হয় এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়েছে। অন্যদিকে ভিউয়ার্স, পিয়াস ছেলেটি তার মায়ের সাথে যে সম্পর্কটি রয়েছে সেটি মূলত পাতানো। তার মা প্রকৃতপক্ষে সে এখনও জানে না। আর পিয়াস কোথা থেকে এই গ্রামের মধ্যে এসেছে এবং পাগলি বা কোথা থেকে এই গ্রামে এসেছে তা কখনোই বা কোনো কিছুই এখনও জানা হয়নি। তো ভিউয়ার্স, হাজারো রহস্যে ঘেরা এই নাটকটি, তো পদে পদে রয়েছে টুইস্ট। তো ভিউয়ার্স, কী হতে চলেছে তিন পুরুষ নাটকের 9 নম্বর পর্বে এবং 9 নম্বর পর্বটি কবে আসতে চলেছে, তো আর এই সকল কিছুর বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ছোট্ট আপডেট ভিডিওতে। তাই অনুরোধ থাকলো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার। আর হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, যাতে করে এই সকল নাটকের আপডেট পেয়ে নাটকগুলো দেখতে পারেন। তো ভিউয়ার্স, আর বেশি দেরি না করে চলুন জানা যাক তিন পুরুষ নাটকের 9 নম্বর পর্বটি কবে আসতে চলেছে। ভিউয়ার্স, এই নাটকের 9 নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী 17 তারিখ বিকেল 3 ঘটিকার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ।